আমরা স্বাধীনতা পেয়েছি এটা অস্বীকার করব না, কারণ আমাদের স্বাধীনতা আপনারা এনে দিয়েছেন। ছাত্র জনতা মিছিল করে নিজের জীবন উৎসর্গ দিয়ে নিজের জীবনকে বাজি রেখে এই স্বাধীনতা 24শে জুলাই গণ উত্থানে স্বাধীনতা এনে দিয়েছেন। আমি কথাটা মেনে নিলাম, কিন্তু এখন আমার কথা হচ্ছে যে আমি স্বাধীনতা পেয়েছি, আপনার স্বাধীনতা কার জন্য করেছেন? জনগণ যেন দেশে স্বাধীনভাবে চলতে পারে, স্বাধীনভাবে তাদের মন খোলাভাবে চলতে পারে, তাদের স্বাচ্ছন্দ্যবোধ বিষয়গুলোকে নিতে পারে, সেই বিষয়ের উপরেই তো হয়েছে নাকি? 3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আপনারা বলছেন যে সংস্কার করব। আমার কথা হচ্ছে আপনারা সংস্কার করবেন, করেন, সমস্যা নেই। আপনারা সংস্কার করলে আমাদের জন্য ভালো, কিন্তু সংস্কার কোন কাজটা করা দরকার সেটা কি আপনারা করেছেন? আপনারা নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন, আপনারা দেশের অর্থনীতি নিয়ে ব্যস্ত আছেন। এটা থাকতেই পারে, এটা থাকতে পারে, কিন্তু নির্বাচনের আগে আমি একটা বিষয় বলবো যে দেশের যে মানুষের যে নিত্য প্রয়োজন জিনিস, পেঁয়াজ থেকে শুরু করে আপনার চাউল ডাউল আলু, নিত্য প্রয়োজন যে তেল, তারপরে হচ্ছে পেট্রোল ডিজেল অকটেল, এগুলো হচ্ছে মানুষের নিত্য প্রয়োজন জিনিস। এগুলা বিশেষ করে সবজি বাজার, এই সবজি বাজারটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এমন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে একজন দিন মজুর পাচ্ছে না একটা ভালো কিছু খাইতে। আমি এখন জানি না কতদিন ধরে, আমি মনে হয় আপনার মাসে 6-7 মাস থেকে গরুর মাংস খাইতে পারেন। কেন? আপনার অতীতে সরকারের আমলে 600 থেকে 720 টাকা বা 750 টাকা আলুর কেজি ছিল, কিন্তু এখন আপনাদের এখানে দেখতেছি যে 700 টাকা আলুর কেজি না, 700 টাকা, 700 টাকা গরুর মাংসের কেজি এখনও তো আছে। পেঁয়াজের দাম বরঞ্চ আরও বেড়ে গেছে, আলুর দাম বরঞ্চ আরও বেড়ে গেছে, কমে যায়নি। দেশের তো এত ডলার সংকট হয়নি যেটা দেশের পর্যাপ্ত পরিমাণ খেদে কাজে মানে সম্পূর্ণ করতে পারবে না। আপনাদের সংস্কার করা দরকার, জনজীবন কিভাবে স্বাভাবিকভাবে চলতে পারে। মূল্যস্ফীতি অতিরিক্ত হওয়ার কারণে আমরা ওই সরকারকে প্রমোট করি না, কিন্তু এখন আমি জনমতের মুখে যেটা শুনতেছি যে বর্তমানকার সরকার থেকে সরকারে অনেক ভালো ছিল। তাহলে আপনারাই বুঝেন, আপনারা জনগণের সুবিধার্থের জন্যই তো ওই সরকারকে হারিয়েছেন। এখন আপনারা যে উপদেষ্টা মণ্ডলী মানে বসাইছেন, তাদের কাজ কি? আমি বলবো যে উপদেষ্টা মণ্ডলী বসেছে তাদের কাজ কি? উপদেষ্টা মণ্ডলীর কাজ কি? যে দেশের যেগুলো সমস্যা করা দরকার, খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ রাখা, তারপরে বাজার, তারপরে হচ্ছে আপনাদের যেগুলো ফ্যাক্টরিতে বেতন কম, এগুলো নিয়ন্ত্রণ রাখা, কিন্তু আমরা তো কোনোটাই পাচ্ছি না, আমরা তো কোনোটাই সমাধান পাচ্ছি না। তাহলে আমরা কিভাবে মেনে নিব যে আপনারা দেশের ভালো কাজ করতেছেন, আপনারা দেশের সমাজ কল্যাণ কাজ করতেছেন, দেশের সংস্কার করতেছেন? আমি তো এটা বিশ্বাস করতে পারতেছি না। কিভাবে বিশ্বাস করব? দেশে 80 টাকা থেকে 90 টাকা যদি আলুর কেজি ঢাকায় খাইতে হয়, আমাদের এখানে 60 থেকে 70 টাকা বা 65 টাকা আলুর কেজি খাই, 120 টাকাতে পেঁয়াজের কেজি, মরিচ মরিচ তো কথাই বললাম না, মরিচের তো কেজি বহুত, আর কি বলবো। তারপরে চাউলের কেজি 65-60, মানে 65-60 বা 50, সর্বোচ্চ 50, এর নিচে নেই। কিন্তু একজন দিনমজুর কিভাবে সম্ভব যে মানে 65 টাকা যদি আমি আলু কিনি, 1 কেজি আলু 65 টাকা কিনলাম, 1 কেজি মরিচ ধরেন, যেহেতু মরিচের বাজারটা মানে নেই, ধরলাম 1 কেজি মরিচ 50 টাকা। তারপরে আপনার হাফ 1 কেজি পেঁয়াজ হচ্ছে আপনার 60 টাকা। রসুনের তো দাম বলাই যায় না, অতীত থেকে রসুন এখন দাম বেড়ে গেছে। তারপরে মাছ মাংস কিনতে পারবো না। তারপরে হ্যাঁ, ব্রয়লারটা কিনতে পারি, 1 পোয়া ব্রয়লার 65 টাকা দিয়ে কিনতে পারবো, কিন্তু ব্রয়লার তো সেই সস্তা দাম নেই আর। তো অতএব আমি এতটুকু বলবো, দেশের সংস্কার যেটা দরকার, খাদ্যদ্রব্য মূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসা, তারপর মানুষের জনজীবনে যেটা সমস্যা সেটা নিয়ন্ত্রণে নিয়ে আসা। আমরা যে সমস্যাগুলো বেশি দরকার সেগুলো সমাধান না করে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। আমি মনে করি নির্বাচন আমার প্রয়োজন নাই, আমার নিত্য প্রয়োজন জিনিস প্রয়োজন, সেই জিনিসটা নিয়ন্ত্রণে রাখতে পারলে পারেন, না হলে আপনাদের ব্যবস্থা আপনারাই করবেন, আপনাদের পদের ব্যবস্থা আপনারাই করবে। কারণ আপনারা যে হিসাবে দেশের স্বাধীনতা এলেন, সেই স্বাধীনতা তো আমরা ভোগ করতে পারলাম না। আপনারা নির্বাচন চাচ্ছেন, এ দল নির্বাচন চায়, ও দল নির্বাচন চায়। আমি এখন সব দলকে একটা কথাই বলবো
যে আপনার নির্বাচন বাদ দিয়ে আগে দেশের মূল্যস্ফীতি, মানুষের নিত্য প্রয়োজন জিনিসের মূল্যস্ফীতিকে আপনি আগে সমাধান করেন, মানুষের নিত্য প্রয়োজনীয় মূল্যস্ফীতি সমাধান করেন, সংস্করণ মানুষের কিভাবে কর্মস্থান হয় সেটা ব্যবস্থা করে দেন, মানুষ বেকার পড়ে ব্যবস্থা করে দেন, মূল্যস্ফীতি মানুষ চলবে কি করে সেই ব্যবস্থা করে দেন। আপনার নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে আছে, নির্বাচন আজকেও হবে কালকেও হবে, কিন্তু আমার দেশের যে এই 16 বছরের যে ক্ষতিগুলো আছে সে ক্ষতি পূর্ণতা করে দিয়ে দেন, তাহলে নির্বাচন হবে, নাহলে যোগ্য ভোট হবে না আমি মনে করি। দেশের মানুষ বলতেছে আগের সরকারই ভালো, তার মানে কি বুঝলেন, কি বুঝলেন আপনি? অতএব আমি একটা কথাই বলতে পারবো যে আপনারা খাদ্য বস্ত্র যেগুলো লাগে জরুরি পণ্য এগুলোকে আপনারা নিয়ন্ত্রণে নিয়ে আসেন, তাহলে দেশ সংস্কার একটা ভূমিকা রাখবে, তাছাড়া কোনো ভূমিকাই রাখতে পারবেন না।